হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর আজকের এই ভিডিওতে আমি কিছু কয়েন আপনাদের সাথে শেয়ার করব, যেসব কয়েনগুলো এর মধ্যে মোটামুটি শর্ট টার্মের মধ্যে কয়েকদিনের মধ্যে পাম্প, এখানে ভালো একটা পাম্প হতে পারে। ঠিক আছে, তো কিছুই কয়েনগুলো সেগুলো শেয়ার করব। আর এখানে গোটা ওভারঅল মার্কেটের একটা এখানে ডিটেলস দেখে নেব যে মার্কেটের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে বিটকয়েনের মধ্যে। আর ইথেরিয়ামের যে ইটিএফটা আছে সেটা অ্যাপ্রুভ হবে কি না, না এখানে ডেটা পরে পিছিয়ে যাবে, সেটাও দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে একটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ডিসক্লেমার। এবার যদি এখানে আমরা বিটকয়েনে আসার আগে এখানে দেখবো যে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ কিন্তু এখানে ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, কারণ এখানে নতুন নতুন ফান্ড মার্কেটের মধ্যে আসছে। আপনাদের আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে আপডেট দিয়েও বলেছিলাম যে ইউএসডিটি নতুন করে এখানে মিন্ট হচ্ছে। ঠিক আছে, 1 বিলিয়ন ইউএসডিটি সেদিন মিন্ট হয়েছিল, তারপরে আবারও এখানে 1 বিলিয়ন ইউএসডিটি আবারও নতুন করে মিন্ট হয়েছে। এবার যখন নতুন নতুন এখানে ইউএসডিটি মার্কেটের মধ্যে আসে, আপনাদের আমি এর আগেও বলেছি সেগুলো মার্কেটের মধ্যে আসেই, সেগুলো ইউজ হওয়ার জন্য এবার সেগুলোকে টাকা দিয়ে বা ডলার দিয়ে ইউএসডিটিকে বাই করবে ইউজাররা, বাই করে তারপর সেই ইউএসডিটি দিয়ে বিটকয়েনকে বাই করবে কিংবা অন্যান্য অল্ট কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করবে, যার ফলে এখানে মার্কেট ক্যাপ এখানে ইনক্রিজ হবে। মার্কেট ক্যাপ ইনক্রিজ হলে ওভারঅল এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটেরও এখানে ওপরে যাবে। ঠিক আছে, এবার যদি এখানে বিটকয়েনকে আমরা দেখে নিই, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $70,000 বর্তমানে প্রাইস চলছে। তো আপনাদের আমি গতকালকে বলেছিলাম যে 73,000 নেক্সট হচ্ছে আমাদের বড় ধরনের একটা রেজিস্ট্যান্স, কারণ এখানে যাওয়ার আগে বিটকয়েন কয়েকবার এখান থেকে রিজেকশন হবে, কিন্তু এখানে 71,900 কিংবা ধরে নিতে পারেন 72,000-এর মধ্যেই বিটকয়েনের ছোটোখাটো একটা রিজেকশন হয়ে গেছে। আপনাদের গতকালকে বলেছিলাম ম্যাক্স টু ম্যাক্স বিটকয়েন বর্তমানে এখানে যদি না কোনো বড় ধরনের ব্যাড নিউজ আসে তাহলে এখানে 69K আসবে। আর এখানে 69,200 থেকে 100 পর্যন্ত বিটকয়েন এসেছিল, এখানে এসে আবারও বাউন্স ব্যাক নিয়ে উপরে গেছে। এখন বর্তমানে $70,000 এখানে প্রাইস চলছে, $70,000। এবার দেখুন, যদি এখানে আপনার ইটিএফের যে নিউজটা আছে আজকে এখানে ডিটেলস দেওয়ার কথা যে ইটিএফকে এখানে অ্যাপ্রুভ করবে না ডিসঅ্যাপ্রুভ করবে, না এখানে আবারও হোল্ডে রেখে দেবে, যে পরে জানাবে। ঠিক আছে, যদি এখানে আজকে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আর 69K পর্যন্ত এখানে হয়তো আসবে না, এখান থেকে মার্কেট ওপরের দিকে যাবে। সেক্ষেত্রে এখানে 73K পর্যন্ত মার্কেট এখানে যেতে পারে, 73K এখানে টেস্ট করতে পারে। ঠিক আছে, হ্যাঁ এখানে টেস্ট করে তারপরে নিচের দিকে এখানে ছোটোখাটো একটা কারেকশন হতে পারে। কিন্তু যদি এখানে আপনার ইথেরিয়ামের যে ইটিএফ আছে সেটাকে যদি ডিসঅ্যাপ্রুভ করে দেয়, তো ডিসঅ্যাপ্রুভ করে দেওয়ার চান্সটা একটু কমই আছে। কেন আমি এটা বলছি একটু পরে বলছি আপনাদেরকে। যদি এখানে ডিসঅ্যাপ্রুভ করে দেয়, ডিসঅ্যাপ্রুভ করে দিলে কিন্তু এখানে মার্কেটের মধ্যে সামান্য একটু ডাম্প এখানে হতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে বিটকয়েনের 69K এটাকেও ব্রেক করে একটুখানি নিচের দিকে আসতে পারে। আর ম্যাক্স টু ম্যাক্স বর্তমানে এখানে 67,000 পর্যন্ত মার্কেটের প্রাইস আসতে পারে, মানে $67,000 এখানে পর্যন্ত আসতে পারে। এখানে এসে আবারও বাউন্স ব্যাক নেওয়ার খুবই পসিবিলিটি বেশি। আর যদি এখানে আপনার হোল্ড রেখে দেয় ইথেরিয়ামের ইটিএফকে, ঠিক আছে, মনে করুন আজকে কোনো ডিসিশন দিল না, তারা তো আরও 10 দিন পরে দেবে বা 1 মাস পরে দেবে, সেক্ষেত্রেও মার্কেট তেমন কোনো পাম্প ডাম্প এখানে করবে না। কিন্তু ডিসঅ্যাপ্রুভ করলে ভালো একটা ডাম্প হতে পারে। আর সবচেয়ে বেশি ডাম্প হবে এখানে কিন্তু ইথেরিয়াম। বিটকয়েনের মধ্যে যত না এখানে ডাম্প হবে তার থেকে কিন্তু বেশি ডাম্প হবে ইথেরিয়াম যদি ডিসঅ্যাপ্রুভ হয়। আর যদি অ্যাপ্রুভ হয় ইথেরিয়ামের ইটিএফ, তাহলে কিন্তু সবচেয়ে বেশি পাম্প হবে এখানে ইথেরিয়ামই। এবার ইথেরিয়াম দেখুন, ইথেরিয়ামের প্রাইস বর্তমানে চলছে $3,700 প্রাইস চলছে। এটা রিজেকশন হয়েছিল আপনার $3,840 গিয়ে রিজেকশন হয়েছিল ফার্স্ট এখানে ইথেরিয়ামের। এবার নেক্সট আপনাদের আমি এখানে বলেছিলাম যদি এখানে ইথেরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যায়, এখানে কিন্তু ইথেরিয়াম যে আছে তার কিন্তু অল টাইম হাইকেও এখানে টেস্ট করতে পারে, যেমনটা আমরা বিটকয়েনের মধ্যে দেখেছিলাম। বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে তো মার্কেটে তেমন কোনো পজিটিভ মুভমেন্ট আসেনি, ছোটোখাটো পাম্প হয়েছিল, কিন্তু পরে কিন্তু কয়েকদিন পরেই বিটকয়েন তার অল টাইম হাইকে এখানে টেস্ট করে। ঠিক তেমনই ইথেরিয়াম যে আছে, ইথেরিয়ামের ইটিএফ যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এখানে হতে পারে যে আজকে যদি অ্যাপ্রুভ হয়ে যায়, হতে পারে আজকে এখানে একদম রকেটের মতো করে উপরে না গেলো, আর এটা কখনোই যায় না। ঠিক আছে, মার্কেটে এভাবেই কাজ করে। হতে পারে এখান থেকে মার্কেট একটু $2-3 হাজার পাম্প করলো, তারপর সেখানে গিয়ে একটু স্টেবল হয়ে গেল, তারপরে আবারও পাম্প করলো। ঠিক আছে, কিন্তু ওভারঅল যদি এখানে ইথেরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এর অল টাইম হাইকে ইথেরিয়াম অনেক সহজে এখানে আপনার টেস্ট করে ফেলবে অল টাইম হাইকে। ঠিক আছে, কিন্তু তার আগে ইথেরিয়ামের অল টাইম হাইকে ব্রেক করার জন্য ইথেরিয়ামকে আরেকটা বড় ধরনের রেজিস্ট্যান্স এখানে ফেস করতে লাগবে, সেটা হচ্ছে $4,000। এখানে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের দিক থেকে দেখলে এখানে ইম্পর্টেন্ট একটা জোন আছে, ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স $4,000 ইথেরিয়ামের। আর এটা একটা সাইকোলজিক্যাল জোন। ঠিক আছে, সাইকোলজিক্যালও একটা ইস্যু এই $4,000 রেঞ্জটা। এবার এটাই দেখার যে আজকে এখানে বিটকয়েনের যে আপনার ইটিএফ আছে সেটাকে অ্যাপ্রুভ করে কিনা। এবার অ্যাপ্রুভ করার চান্স আমি কেন বলছি একটুখানি বেশি, এর কারণ আছে। যেমন দেখুন, আপনার এখানে বলা হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড চার্ট নিউ এক্সপেক্ট এসএসসি টু অ্যাপ্রুভ স্পট ইথেরিয়াম ইটিএফ দিস উইক। মানে এখানে অনেকেই এক্সপেক্ট করছে যে এখানে আপনার ইথেরিয়ামের ইটিএফকে এখানে অ্যাপ্রুভ করে দেবে। ঠিক আছে, এবার করার চান্সটা আমি কেন বলছি, কারণ হচ্ছে দেখুন ইউএসের মধ্যে আপনাদের আমি আমি সেটা এখানে নিতে ভুলে গেছি, তো আমি এটা বলে দিচ্ছি আপনাদেরকে যে ইউএসের মধ্যে টোটাল 19 মিলিয়ন পপুলেশন, ইউএসের 19 মিলিয়ন সাধারণ মানুষ তারা এখানে ক্রিপ্টোকে হোল্ড করে। আমি এটাই বলতে চাচ্ছি যে ইউএসের মধ্যে, আমেরিকার মধ্যে ক্রিপ্টোকারেন্সির ইউজার কিন্তু অনেক বেশি আমাদের দেশের তুলনায়
কিংবা এশিয়ান কান্ট্রির তুলনায় ইউএসের মধ্যে অনেক বেশি, ঠিক আছে। এবার যে জো বাইডেন আছে, জো বাইডেন কিন্তু এটাই চাবে যে কয়েকদিন পরে সেখানে ইলেকশন আছে জানেন আপনারা, তো ইলেকশনের আগে তারা গভর্নমেন্ট চাবে না যে এত বড় একটা ইউজার বেস তাদেরকে মানে তাদের ভোটের জন্য এরকম কিন্তু করতে পারে যে ইথেরিয়ামের এটাও ইটিএফকে অ্যাপ্রুভ করে দিল। আমি এটা কেন বলছি, কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে আছে, গতকালকে ভিডিওতে আপনাদের বলেছি আমি, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্রিপ্টোকে নিয়ে খুবই পজিটিভ। এমনকি ডোনাল্ড ট্রাম্প এখানে $5 মিলিয়ন ডোনেশনও রিসিভ করেছিল। তারপরে ডোনাল্ড ট্রাম্প আবার এটা বলেওছে যে তার ক্যাম্পেনের মধ্যে তারা এখানে ক্রিপ্টোকারেন্সিকে অ্যাকসেপ্ট করবে, ক্রিপ্টোকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে এটার চান্স বেশি যে জো বাইডেনও এখানে ক্রিপ্টোকে নিয়ে এখানে পজিটিভ হয়ে যাবে আপনার, তারপরে এখানে ইথেরিয়ামের ইটিএফকে এখানে অ্যাপ্রুভ করার জন্য তারাও এখানে পজিটিভিটি দেখাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রেই বলা হচ্ছে যে চান্সটা বেশি আছে ইথেরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যাওয়ার। এবার আপনাদের আমি বললাম যে আজকের এই ভিডিওতে কিছু কয়েন আপনাদের সাথে আমি শেয়ার করবো, সেগুলো কী কী দেখুন। আজকের ভিডিওতে মোটামুটি আমি 5টা কয়েন নিয়েছি। এই 5টা কয়েন শর্ট টার্মের জন্য কয়েন, লং টার্মের জন্য না। হ্যাঁ, এই 5টা কয়েনও ভালো লং টার্মের জন্য, কিন্তু ওভারঅল আমি নিয়েছি শর্ট টার্মের জন্য। যেমন হচ্ছে সবার প্রথমে নিয়েছি হচ্ছে এপিটি, অ্যাপ্টোস। তো অ্যাপ্টোস এটা কি দেখুন, এটা লং টার্মের জন্য ভালো কয়েন আর শর্ট টার্মের জন্যও এটা ভালো কয়েন। এটা এর মধ্যে এখনও আমরা সেরকম একটা ব্রেকআউট দেখতে পারিনি। বিটকয়েন এত বড় একটা পাম্প হলো, ঠিক আছে, ইথেরিয়ামও পাম্প হলো, কিন্তু অ্যাপ্টোসের মধ্যে আরও অন্যান্য অনেক কয়েন পাম্প হয়েছে ভালো পরিমাণে, কিন্তু অ্যাপ্টোসের মধ্যে সেরকম কোনো পাম্প আমরা এখানে দেখতে পারিনি। অ্যাপ্টোসের প্রাইস বর্তমানে $9 এখানে বর্তমানে চলছে, ঠিক আছে। তো বর্তমান যে কারেন্ট প্রাইস আছে এখানেও ছোটোখাটো একটা অংশ বাই করতে পারেন। আর নেক্সট পার্ট এখানে আপনারা বাই করবেন মোটামুটি $8.2, $8.2 মধ্যে বাই করতে পারেন। স্টপ লস লাগাবেন $7.5। যেহেতু শর্ট টার্মের জন্য অবশ্যই স্টপ লস লাগাবেন। তো যেহেতু এটা এখনও ব্রেকআউট নেয়নি, বিটকয়েন যদি এখানে স্টেবল থাকে আর যদি ইথেরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে এর মধ্যে মোটামুটি ভালো একটা পাম্প দেখতে পারবো, কারণ এখনও এর মধ্যে ব্রেকআউট হওয়ার বাকি আছে। এবার নেক্সট এটা হচ্ছে একটা এআই প্রজেক্টের কয়েন। আপনার এর মধ্যে মোটামুটি আপনার একটু পাম্প হওয়ার চান্স বেশি আছে, ঠিক আছে। অলরেডি কিন্তু সেই জন্যই এটা 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে ফেড যে আছে এটা অলরেডি এটা পাম্প হয়ে গেছে, ঠিক আছে। $2.5 বর্তমানের প্রাইস চলছে। তো এটাকে আমি বলবো যে এখন এটাকে বাই করবেন না, আগে একটু ওয়েট করুন। যদি নিচের দিকে নামে মোটামুটি 2.4 কিংবা এখানে 2.1 এই রেঞ্জের মধ্যে এটাকে বাই করে হোল্ড করতে পারেন শর্ট টার্মের জন্য। এবার তারপরে যে নেক্সট কয়েনটাকে নিচ্ছি এটা হচ্ছে আপনার এআই এর আরএনডিআর। এবার আরএনডিআর প্রাইস বর্তমানে চলছে $11.04। তো এটাও কিন্তু অলরেডি মোটামুটি ভালোই একটা পাম্প হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি। তো আমি গতকালকের আগের দিন এই দুটো কয়েনকে ফেড আর আরএনডিআরকে লিস্টে নিতে চেয়েছিলাম ভিডিওর মধ্যে, তো আমি সেটা নিতে ভুলে গিয়েছিলাম, যার ফলে আমি আজকে এখানে বলছি। তো এখন বর্তমানে বাই করবেন না, অলরেডি পাম্প হয়ে গেছে। এটা ওয়েট করুন, যদি এখানে $10 আশেপাশে পেয়ে যান তাহলে এটাকে শর্ট টার্মের জন্য হলেও এটাকে বাই করতে পারেন। এবার নেক্সট যে এখানে কয়েনটাকে নিচ্ছি সেটা হচ্ছে আইসিপি, ইন্টারনেট কম্পিউটার প্রোটোকল। এটাও কিন্তু লং টার্মের জন্য ভালো, আবার শর্ট টার্মের জন্য এর মধ্যে ট্রেডিং। এই জন্যই মানে আমি শর্ট টার্মের কথা বলছি, কারণ এর মধ্যেও চার্ট দেখুন, চার্ট দেখলে দেখতে পারবেন এখনও এর মধ্যে একটা ব্রেকআউট এখানে হয়নি, ঠিক আছে। তো এখানে ব্রেকআউট নেওয়ার চান্স কিন্তু খুবই বেশি আছে যদি এখানে বিটকয়েন স্টেবল থাকে। তো সেই জন্য আইসিপির মধ্যে একটা এন্ট্রি নিতে পারেন। এর প্রাইস বর্তমানে চলছে $13 এরকম সামথিং কিছু চলছে। বর্তমান প্রাইসে $13 একটু বাই করুন। আর একটা হচ্ছে আপনার $12.5 মধ্যে আরেকটা পার্ট দিয়ে এখানে বাই করতে পারেন। এবার নেক্সট যে এখানে কয়েনটা নিয়েছি সেটা হচ্ছে টন। এটা একটা ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়িয়েছে, টেলিগ্রামের টন কয়েন, নিশ্চয়ই শুনেছেন এর নাম, ঠিক আছে। তো টনের প্রাইস এখানে বর্তমানে $6.3 এত চলছে, $6 মতো চলছে। তো এর মধ্যে কিন্তু ব্রেকআউট এখনও সেরকম কোনো হয়নি, মানে ব্রেকআউট বলতে কি, এরা তো কয়েকদিন থেকে ট্রেন্ডিং টপিক হয়ে আছে, হিউজ পরিমাণে পাম্প হয়েছে, কিন্তু আবারও এর মধ্যে পাম্প হওয়ার চান্স একটা বেশি আছে। ছোটোখাটো একটা কারেকশন হয়েছে। প্রাইস বর্তমানে $6.3 চলছে। তো $6 আশেপাশে পেলে এটার মধ্যে সামান্য কিছু ইনভেস্ট করতে পারেন শর্ট টার্মের জন্য, ঠিক আছে। আর লং টার্মের জন্য বাই করতে পারেন ছোটোখাটো একটা অংশ। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে ভিডিও প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।